হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকী কিচেন অ্যান্ড ভ্লগ। আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। তো বুদ্ধ পূর্ণিমা অলরেডি শেষ হয়ে গেছে, তারপর আমার একটু ভ্লগটা দিতে দেরি হয়ে গেল। তো তারপরে আমি দিচ্ছি। আমাদের বুদ্ধ পূর্ণিমায় মন্দিরের দিন ধরা, মানে মন্দিরে আমাদের ওই দিনই প্রতিষ্ঠা হয়েছিল। তাই প্রতিষ্ঠা দিবসে কিভাবে আমরা পুজো করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি, কারণ সবই তো জানেন, আপনাদের কাছে আমি শেয়ার করি। তো দেখুন মন্দির কি সুন্দর, আমাদের হরি ঠাকুরকে কি সুন্দর শাড়ি পরিয়ে সাজানো হয়েছে, ফুলের মালা দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর মন্দিরে টুকটাক রজনীগন্ধা দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি। এরপর ঠাকুরমশাই তো এসে গেছেন। ঠাকুরমশাই এসে সমস্ত কিছু উনি সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এবং আমাদের এই মন্দিরে দিন ধরার দিন জানেন তো, আমাদের 5টা ভাজা, সুজি, লুচি এইসব করা হয়। আর আরও অনেক কিছুই করা হয়, কিন্তু আমরা যেমন পেরেছি তেমন করেছি। আমরা খুব একটা যে বড় আয়োজন করতে পেরেছি আমরা করতে পারিনি। তো যাই হোক, আমরা পুজোটা কেমন করে কাটাচ্ছি আপনারা দেখুন। সকাল সকাল উঠে আমরা নারকেল সন্দেশ করেছি। নারকেলি সন্দেশে এই পুজোর এতে লাগে, এই মন্দিরের আমাদের পুজোতে এই সন্দেশ আমাদের লাগে। তাই আমরা খুব সকাল সকাল উঠে আমরা কিন্তু নারকেল কুড়িয়ে নিজের হাতে আমি সন্দেশ করেছি। ঠাকুরমশাই পুজোর অনুমতি নিয়ে উনি পুজো শুরু করে দিয়েছেন। মন্দিরে বনমালা দিয়ে সাজানো হয়েছে, কলা গাছ দেওয়া হয়েছে, আর এদিকে মনসা ঠাকুর রয়েছে, মনসা ঠাকুরকেও সাজানো হয়েছে। তারপরে জানেন তো, এই মন্দিরে দিন ধরার দিন আমাদের একটা বাঁশ তুলতে হয়, একে আমরা বলি ধ্বজা বাঁশ। সেই ধ্বজা বাঁশ উপরে বাঁশের একটু ডোগা থাকে, সেই ডোগাতে লাল শালু বেঁধে ওকে আমাদের মন্দিরের সামনে মাটিতে খুঁড়ে ওকে দাঁড় করিয়ে দিতে হয়। আর মন্দিরে চাঁদোয়া টাঙাতে হয়, বেশ ভালোই লাগে জানেন। আর বুনো মালা দিয়ে কী সুন্দর মন্দির আমাদের সাজানো হয়েছে। এদিকে পুজো শুরু হয়ে গেছে আমাদের। এদিকে হোম শুরু হচ্ছে, ঠাকুরমশাই হোমের যজ্ঞ শুরু করে দিয়েছেন ঘি দিয়ে। মন্ত্রপাঠও শুরু হয়ে গেছে। আম কাঠ, বেলপাতা আর ডমুরের ডাল এই যজ্ঞে কিন্তু লাগে। এতে নারকেল পোড়ানো হয় সেই লাল শালু কাপড় দিয়ে। বেশ সুন্দর যজ্ঞ জানেন, বেশ সুন্দর ভালো লাগে। এটাই কিন্তু হোম যজ্ঞ বলে। হোমের পর এরপর আরতি হবে। আরতি হয়ে আমাদের
পুজো পাঠ আমাদের শেষ হবে। কি সুন্দর গরুরকে দেখুন, মন্দিরে গরুরকে সাজানো হয়েছে মালা পরিয়ে, কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এরপর আরতি করছেন ঠাকুরমশাই। হোম শেষ হয়ে গেছে। আরতি চলছে। সবাই মিলে শাঁখ ঝাঁঝ বাজাচ্ছে। বৌদি, আমার বৌদি শাঁখ বাজাচ্ছে, এদিকে আরেক বৌদি ঝাঁঝ বাজাচ্ছে। এরপর আরতি শেষ হয়ে গেল। এরপর আমরা পুজো পাঠ শেষ, এরপর আমরা মন্দির প্রদক্ষিণ করছি আমি আর কাকিমা। এইভাবেই আমাদের বুদ্ধ পূর্ণিমার দিনে পুজোটা করলাম আমরা। পুজো শেষ হয়ে গেছে, আমরা মন্দির প্রদক্ষিণ এখন আমাদের চলছে। এরপর আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে আমাদের পুজো পাঠ শেষ হলো। জানেন তো, আজ আমার মায়ের মৃত্যুদিন, 23শে মে। ওই বুদ্ধ পূর্ণিমার দিনই পড়েছে, তাই আজ মায়ের কথা ভীষণ মনে পড়ে। অনেক দিন হলো আমার মা মারা গেছে, প্রায় 11 বছর হলো। তো যাক, আমার মাকে স্মরণ করে মাকে ধূপ দিয়ে মা বসে আছে। মা যেখানেই থাকো, তুমি ভালো থাকো মা। যার জন্য মনটাও আমাদের খারাপ। মাকে আমার প্রণাম নমস্কার জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম। নমস্কার।